কেউ কাটিবে জারের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি। মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য কান্দো না মা তুমি। যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য কান্দো না মা তুমি। মাগো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মাফ করিয়ে দিও জনম দুঃখিনী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। মায়ের খেদমত করবেননি? আল্লাহ তাআলার একজন বান্দি ছিল হযরতে রাবিয়া বসরিয়া। ওই রাবিয়া বসরিয়া যখন মারা যায়, তাকে যখন কবরে রাখা হয়, দুই ফেরেশতা আইসা প্রশ্ন করতেছে, বলো মান রব্বুকা, তোমার রবকে? রাবিয়া কোনো কথা বলে না। আবার বলতেছে, হে আল্লাহর বান্দি, তোমাকে জিজ্ঞাসা করতেছি, বলো তোমার রবকে? রাবিয়া ডাক দিয়া বলে, আমাকে জিজ্ঞাসা করিও না আমার রবকে, আমার রবকে গিয়া জিজ্ঞাসা করো আমি কে। বলি সুবহানাল্লাহ। আপনি বলতে পারবেন? পারবেন? রাবিয়ার মতন হলে বলতে পারবেন। দুই ফেরেশতা চলে গেল, ডাক দিয়া বলতেছে, আল্লাহ আজকে আপনার এক বান্দি কবরে আসছে, তাকে জিজ্ঞাসা করছি তোমার রবকে। আপনার বান্দি বলে যে আমার রবকে গিয়া জিজ্ঞাসা করো আমি কে। তখন আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা যাও, তোমরা আমার ওই বান্দিটাকে আর বিরক্ত করিও না। আমার বান্দিটা এমন একটা বান্দি, যেই বান্দিটা আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে জীবন ভর রাত ঘুমাই নাই। বলি সুবহানাল্লাহ। আমার বান্দিটা এমন একটা বান্দি, যেই বান্দিটা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য জীবন ভর পেট ভরে খানা খাই নাই। আমার বান্দিটা এমন একটা বান্দি, যেই বান্দিটা আমি আল্লাহকে পাওয়ার জন্যই দুনিয়াতে স্বামী গ্রহণ করে না। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন বাবা, তারা কি করছে আল্লাহর জন্য, আর আমরা কি করতেছি। আজকে মাহফিল হইতেছে আমাদের আদিয়াবাদ এলাকায়, কি এই অল্প কয়েকটা মানুষ না? প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষ আছে। চিন্তা করে না, আজকে এমনও তো হতে পারে আমি শুয়া রইছি, কালকা এমন সময় কবরে শুয়া থাকবো। হতে পারে না বাবা? পারে। একটু চিন্তা করে দেখেন, আমাদের মতন কত মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে, আমাদের মতন কত মানুষ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আমাদের মতন কত মানুষ খানার অভাবে দুনিয়াতে ঘুরতেছে। কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে ফারাক করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। তারপরও আমরা আল্লাহ তাআলাকে চিনি না। আজকে যার দুইটা চক্ষু নাই, তাকে গিয়া যদি জিজ্ঞাসা করেন, বাবা তোমার দুইটা চোখ যদি থাকতো তোমার কাছে কেমন লাগতো, দেখবেন সাথে সাথে আল্লাহর বান্দাটা চোখের পানি ফালায়া বলবে, ভাই আল্লাহ তাআলা আমাকে সব দিয়েছে, কিন্তু দুইটা চক্ষু দেয় নাই। যেই মা আমাকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, দুনিয়াতে আনছে, লালন পালন করছে, সেই মা কেমন দেখতে পাই না। আল্লাহর কালাম শুনতে কত মজা লাগে, পাই না দেখতে। হ্যাঁ, সাদা রংটা কেমন পাই না দেখতে, কালা রংটা কেমন দেখতে পাই না, সব লাগে আমার কাছে কালা। যার দুইটা হাত নাই তাকে গিয়া জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ তাআলা কি করলো? প্রত্যেকটা অঙ্গ দিয়ে আল্লাহ সুস্থ একটা মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইলো। আপনি কি আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করছেন?
বলেন করছেন যে আল্লাহ তুমি আমাকে মুসলমান বানায় পাঠাও। আল্লাহ ইচ্ছা করলে বেড়া বকরি বানায় পাঠাইতে পারতেন না, কিন্তু আল্লাহ পাঠান। আল্লাহর কত দয়া, আল্লাহর কত দয়া। আল্লাহ তাআলা কি বানায় আমাদেরকে পাঠাইছে। বাবারে, আমার আল্লাহ তাআলা যদি চাইতো আমাদেরকে মানুষ না বানাইয়া আমাদেরকে আমার আল্লাহ একটা বেড়া বকরির ঘরে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া ভালোবাসিয়া আমাদেরকে কুকুর বিড়াল বানান নাই। আমার আল্লাহ একটা মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আমার আল্লাহ শুধু মানুষ বানাইয়া শেষ করেন নাই, আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসিয়া আমাদেরকে হিন্দুর ঘরে দেয় নাই, আমাদেরকে খ্রিস্টানের ঘরে দেয় নাই। আমার আল্লাহ একটা মুসলমান বানাইয়া মুসলমানের ঘরে পাঠাইছে রে বাবা। আমার আল্লাহ মুসলমান বানাইয়া শেষ করেন নাই, আমার আল্লাহ এমন একটা নবীর উম্মত বানায়া পাঠাইছে যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানায়া পাঠাইছে যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে গাছের ডাল নবীকে ছায়া দিত রে বাবা। আল্লাহ তাআলা এমন একটা নবীর উম্মত বানায়া পাঠাইছে যেই নবীর বয়স ছিল কম, কিন্তু আমার নবীর কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে। কেন সাদা হইছে রে বাবা? আমার নবী উম্মতের জন্য কান্না করেছে। কি হবে আমার গুনাহগার উম্মতের, কি হবে গুনাহগার উম্মতের? আমার গুনাহগার উম্মত মৃত্যুর যন্ত্রণা কিভাবে সহ্য করবে? আমার উম্মত কবরে মাটির চাপ কিভাবে সহ্য করবে? কুরআনে বলা হয়েছে وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দা যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে রে বান্দা, এক পাশের বাজারের হাড্ডিগুলি আরেক পাশে চলিয়া যাবে। আমার নবী চিন্তা করেছে আমার উম্মত কিভাবে সহ্য করবে, আমার উম্মত কিভাবে হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকবে। আমার নবী দিন নাই রাত নাই চিন্তা করছে আমার উম্মত কিভাবে 30,000 বছরের রাস্তা ফুলছে রাত পাড়ি দিবে। আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করতে পারবে নি। আমার উম্মত মিজানের পাল্লা গুনার পাল্লা হালকা হবে নি। আমার নবী কান্না করতে করতে আমার নবীর কালো দাড়ি সাদা বানাইছে। এ বাবারে, শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীর শরীরে তেল দিয়ে দিতেছে। হঠাৎ করে আম্মা জান তাকাইয়া দেখে আমার নবীর শরীরে কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীর মুবারক কত সুন্দর, কিন্তু আপনার শরীরে কালো কালো দাগ দেখা যায় কিসের? এই কথাটা শুনে আমার নবী সহ্য করতে পারে নাই। আমার নবী দুইটা চোখের পানি ফালাইয়া দিয়া বলে, আয়েশা রে,
তুমি আমাকে কষ্টের দিনের কথা মনে করাইয়া দিছ। আল্লাহর নবীর বিবি আম্মা জান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরে কোনোদিন বসন্ত হয়েছে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার শরীরে বসন্ত হবে দূরের কথা, আমার শরীরে আমার আল্লাহ মশা মাছি বসাকেও হারাম করে দিয়েছে। আম্মা জান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কালো কালো দাগগুলো কিসের দেখা যায়? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, যেই দিন আমি তাইফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার জন্য যাই, আমি যখন কাফেরদেরকে এক আল্লাহর দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই, ওই তাইফের ময়দানের মানুষগুলো তাদের বাচ্চাকে ডাক দিয়া বলে, ও বাচ্চারা তাকাইয়া দেখো, ওই মক্কার পাগলটা আমাদের তাইফে চলে আসছে, তাকে তোমরা পাথর মারো, তাকে তোমরা গালি দাও। এই কথা শোনার পর ওই তাইফের ময়দানের মানুষগুলো আমি নবীকে এমন ভাবে পাথর মারলো, এক একটা পাথর আমি নবীর শরীরে যায়া বইসা যায়। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? কিছুক্ষণ চলবে, থাকবেন তো ইনশাআল্লাহ, বেশি সময় নষ্ট করব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার আল্লাহ আপনার এই দাগগুলো মুছে দিবে। আল্লাহর নবী, রহমতের নবী ডাক দিয়া বলে, আয়েশা, না না না, আমি আল্লাহর কাছে দোয়া করব না এই দাগগুলো মুছার জন্য। আম্মা জান ডাক দিয়া বলে, নবী গো, কেন দোয়া করবেন না? আমার নবী ডাক দিয়া বলে, আমার উম্মত যখন হাসরের ময়দানে গুনাহের কারণে নাফসি 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 করবে, আমার উম্মত যখন পানির পিপাসায় হাহাকার শুরু হয়ে যাবে, ওই দিন আমি নবীজি আমার আল্লাহকে ওই দাগগুলো দেখাবো, আর ওই দাগগুলো দেখাইয়া আমি নবী উম্মতের নাজাতের ব্যবস্থা করব। আমি নবী আমার উম্মতের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব। বাবারে, আজকে সেই নবীর কলিজায় আমরা আঘাত দেই। শুধু উম্মতের জন্য নবী মার খাইছে তা নয়, আমার নবী ক্ষুধার যন্ত্রণা এই উম্মতের জন্য সহ্য করছে। একদিন নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের ভিতরে গামছা বাঁধছে, বাঁধার পর আর সহ্য করতে পারে না। আমার নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু দেখো না ঘরের ভিতরে খাবার আসেনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে ঘরের ভিতরে কোনো খাবার নাই, তারপরও আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বিছানা থেকে ঘরের ভিতর বিশ্রাইতে লাগলো। বিশ্রানোর পরে কোনো কিছু পাই নাই, একটু পরে এতিমের মতন আমার নবীর সামনে দাঁড়াইয়া রইছে। ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, সারাটা ঘর আমি বিশ্রাইলাম, কিন্তু কোনো জায়গায় একটু পানি ছাড়া আমি খাবার পাই নাই। আমার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এ বাবা রে, শুধু নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে তাই নাই, বাবারে চোখে পানি রাখতে পারি নাই। জীবন কাহিনীগুলো যখন পড়ি চোখে পানি এসে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় যাইতেন, সর্বশেষ দেখা করে যাইতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আবার যখন সফর থেকে বাড়িতে আসতেন, তখন সর্বপ্রথম মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়তেন। তারপরে সর্বপ্রথম দেখা করতেন কলিজার টুকরা ফাতেমার সাথে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন পরে যুদ্ধ থেকে আসছেন। আসার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছেন। যাওয়ার পরে নবীজির 2টা আমল ছিল। নবীজি যখন কারো বাড়িতে যাইতেন, সর্বপ্রথম নবীজি সালাম দিতেন। 2 নাম্বার নবীজি অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতেন। আল্লাহর নবী রহমতের নবী ফাতেমার বাড়ির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া একবার নাই, 2 বার নাই, 3 বার সালাম দিয়েছে। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। আল্লাহর নবীর চেহারা মুবারক জানি কেমন হয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবী কান্না নিয়ে বলতেছে, ফাতেমা, তুমি কি আমার সাথে অভিমান করেছ? অন্যদিন একবার সালাম দিলে লাভ দিয়ে ঘর থেকে বাহির হয়ে যাইতাম। আজকে একবার নাই, 2 বার নাই, 3 বার সালাম দিয়েছি, এখনো ঘরের ভিতর থেকে বাহির হও নাই। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা জানালা দিয়ে ডাক দিয়া বলে, ও বাবা আমার, আপনার সাথে আমি কি করে অভিমান করি? আমার যেই বাবাকে আমি 14 দিন ধরে দেখি নাই, আমার যেই বাবাকে আমি একটি নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার যেই বাবার চেহারার দিকে একবার তাকাইলে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেয়, আমি এই বাবার সাথে কেমন করে অভিমান করি রে বাবা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, তাহলে কিসের জন্য বাহির হও না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বাবা গো, আমার শরীরে একটা কাপড় ছাড়া 2টা কাপড় নাই, আমি আপনার সামনে কাপড়টা পরে বাহির হব। আমার নবী কান্না করে বলে, ও ফাতেমা, আমি নবী যদি চাইতাম মক্কায় তোমাকে অনেক ধনী লোকের কাছে বিবাহ দিতে পারতাম, কিন্তু আমি নবী সম্পদ দেখি না, আমি নবী টাকা পয়সা দেখি নাই, আমি নবী দেখেছি আমার কলিজার টুকরা আলীকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, আমার শরীর থেকে আমি একটা চাদর দিলাম, ওই চাদরটা পরে তুমি তারপরে আসো। যখন হযরতে ফাতেমা চাদরটা পরে নবীর সামনে আসলো, আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা, তুমি কি খাবার খাও নাই? ফাতেমা হাউমাউ করে কান্না করে দিয়া বলে, বাবা গো, আমি আপনার কন্যা খানা খাইছি নি
খবর নিছেন, কিন্তু আমার দুই কলিজার টুকরা হাসাইন আর হুসাইন খানা খাইছেন, খবর নিছেন না। ও বাবা, আপনি কি জানেন আমার দুইটা সন্তান আজকে অনেক দিন ধরে খানা খাই নাই। আমি মায়ের পায়ে ধরে ধরে বলে, মা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, আমাদেরকে দুনিয়াতে বাঁচতে দিবেন না। ডাক দিয়া বলে, বাবা গো, এইভাবে পায়ে ধরে 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 আমার দুই সন্তান কান্না করে। এই কথাটা বলার উদ্দেশ্য কিনে বাবা, আজকে কি করলো? আজকে নবীর নাতি হওয়ার পরে, নবীর কন্যা হওয়ার পরে 3 বেলা খানা খাইতে পারে নাই। আজকে একটা ফকিন্নি বেডির ঘরেও ভাতের অভাব নাই, আজকে একটা ফকিরের গরু কাপড়ের অভাব নাই, কিন্তু নবীর কন্যা হওয়ার পরেও কাপড় পাই না। এই জন্য বলি রে বাবা, হাসরের ময়দানে এই নবীর সামনে কেমনে দাঁড়াইব? আমি নবীর সুন্নাত মানলাম না, নবীর সুন্নাত তরিকায় চললাম না, কবরে কিভাবে কবরের আযাব থেকে বাঁচবো? এই জন্য বলি বাবা রে, আমার নবীর সুন্নাতগুলো আদায় কর। এই নবীকে আমার আল্লাহ অনেক দামি একটা নবী বানাইয়া পাঠাইছে। কাফের বেঈমানরা বলছে আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার নবীর নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আজকে চিন্তা করে দেখেন, যেই কুকুরগুলি বলেছিল আমার নবীর নাম নেওয়ার মতন থাকবে না, আজকে মানুষ কুকুরকে ভালোবাসে, কুকুরকে লালন পালন করে, কিন্তু কোনো একটা কুকুরের নাম আবু জাহেল রাখে নাই। রাখছে? রাখছে না। কিন্তু যেই নবীকে বলেছে নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর নবীর নাম থাকবে না রে ভাই, আজকে এই নবীর নাম মানুষ জপে, গাছ জপে, চন্দ্র নবীর দুরূদ পড়ে, সূর্য নবীর দুরূদ পড়ে, সমুদ্রের নিচের মাছ নবীর দুরূদ পড়ে, শুধু মানুষ দুরূদ পড়ে না। আমার আল্লাহ কি বলে জানেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজ পড়ি নাই। তোমরা রোজা রাখো, আমি আল্লাহ রোজা রাখি নাই। তোমরা যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দেই নাই। কিন্তু তোমরা একটা আমল করো, ওই আমলটা আমি আল্লাহ করি। শুধু আমি আল্লাহ করি তাই নাই, ওই আমলটা আসমানের সমস্ত ফেরেশতারাও করে। কতগুলো ফেরেশতারা করে জানেননি? কত লক্ষ কোটি কোটি ফেরেশতা জানা নাই, কিন্তু একটা উদাহরণ দেই, কতগুলো ফেরেশতা হবে। কাবা শরীফ আসেনি? বলেন আসেনি? মক্কায় কাবা শরীফ আসেনি? ওই কাবা শরীফের উপরে আসমানে একটা ঘর আছে, সেই ঘরের নাম হয়তো বাইতুল মামুন। ওই ঘরটা দৈনিক দিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে ওই ঘর প্রতিদিন 70,000 করে ফেরেশতারা তওয়াফ করে। কিন্তু বাবারে, যেই ফেরেশতা একবারে তওয়াফ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর কোনো দিন সিরিয়াল পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কত ফেরেশতা হবে? যেই ফেরেশতা একদিন তওয়াফ করেছে, সেই ফেরেশতা কিয়ামতের আগে আর কোনো দিন সিরিয়াল পাবে না। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ওই ফেরেশতাগুলো আমার নবীর উপরে দুরূদ পড়ে,
শুধু আমার বন্ধুর নাম লইতা নাই, আমার বন্ধুর নামটা মানুষ দুইটা ঠুর দিয়া চুমা দিয়া দিয়া লয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুর নাম আমি আল্লাহ কুরআনে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি ওই নবীর নাম কালিমায় আমার সঙ্গে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওই নবীর নাম আজানে দিয়েছি আমার সাথে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসেনি কত ভালোবাসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلى الله عليه عشرا। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত, যে ব্যক্তি আমি নবীর নাম শোনার পরে আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, আমার আল্লাহ আসমান থেকে আমার ওই উম্মতের উপরে 10টা রহমত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর দরুদ পড়তে ভালোবাসিনি? বলেন ভালোবাসিনি? একদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়া কয়, বন্ধু গো, এমন একটা দিন আসবে আমি আল্লাহকে আল্লাহ বলার মতন থাকবে না, কিন্তু আপনি নবীর উপরে দুরূদ পড়ার মতন লোক থাকবে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ আপনি কি বললেন? আপনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আপনি আল্লাহর ডাকার মতন থাকবে না, কিন্তু আমি নবীর উপরে দুরূদ পড়ার মতন থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতন উঠতে থাকবে, সব কিছু পানি পানি হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ থাকব। আমি আল্লাহ বসে বসে আপনি নবীর উপরে দুরূদ পাঠ করতে থাকব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসা, মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট বেদনা যিনি সইতে পারি না, উম্মতের কষ্ট বেদনা যিনি সইতে পারি না, আরে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে সুন্নাত মানিও, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাইসো। কাকে ভালোবাসবো? আমি আয়াত পড়ছি না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও হাবিব আমার,
আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনার উম্মত যেন আপনি নবীকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদের ভাই, ও পর্দার আড়ালের মা, আজকে নবীকে ভালোবাসার কথা জানি, কিন্তু নবীকে কি দিয়ে ভালোবাসবো? আমার নবী যদি থাকতো, আমার নবীর পিছনে নামাজ পড়তাম, নবীর সাথে ভালোবাসা হইতো। আমার নবী যদি থাকতো, আমার নবীকে ঘরে দাওয়াত দিয়া খাওয়াইতাম, আমার নবীর সাথে ভালোবাসা হইতো। কিন্তু আমার নবী নাই, কিভাবে ভালোবাসা হবে? আমার নবী ডাক দিয়া বলে, উম্মত আমার সুন্নতকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবো? আর কয়েকটা কথা বলতাম না ছাইরা দিতাম। সেই নবীর মদিনায় আমরা যাইতে চাই না, নবী দেখছি না, কিন্তু নবীজিকে যাইয়া রওজা শরীফে সালাম দেওয়ার জন্য আমাদের মনটা কি চাই না? চাই। মনে বারা আশা ছিল যাব মদিনায়। পারেননি আপনারা? তাহলে আমার সাথে পড়েন, মনে বারা আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বারা আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দিব নাই কো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়। ভালো লাগতেছে নি? সেই মদিনায় যাওয়ার জন্য ইচ্ছা হয় নাই। যাক, রাত অনেক হয়ে যাইতেছে, আমি একটা আমলের কথা বলে আমি শেষ করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন 4টা আমল করবে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আমরা কি সেই আমলের কথাগুলো শুনতে চাই নাই? 1 নাম্বার আমল সালাম। কি আমরা সবাই পারিনি? পারি কিন্তু হয় না। পারি কিন্তু অনেকে বলে আসসালামু আলাইকুম, বলেনি। আরে বাবা, তুমি মুসলমানের ঘর থেকে জন্ম নিছ, মুসলমান মায়ের পবিত্র দুধ খাইছ, কিন্তু তুমি সালামটা শুদ্ধ করে দিতে পারো না, তুমি কেমন মুসলমান বলো? একটা সালাম, 2টা শব্দের একটা সালাম আমরা দিতে পারি না। আসসালামু আলাইকুম আমরা এভাবে দিতে পারি না। সর্বপ্রথম আমলের নাম কি? সালাম। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে, সর্বপ্রথম কি বলবে? সালাম দিবে। কি দিবে? সালাম। 2 নাম্বার হলো গরিব দুঃখীদেরকে সাহায্য কর।
আদর করা, মোহাব্বত করা, ভালোবাসা গরিব দুঃখী যারা। আল্লাহর নবী কি কয় জানেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মতের দল, তোমার বাড়িতে তুমি গোশত পাক করছ, ওই গোশতের ভিতরে একটু ঝুলটা তুমি বাড়াইয়া দাও, তোমার পাশের বাড়ির গরিব যেন একটু ঝুল দিয়ে খানা খাইতে পারে। কেমন নবী আমার! ওই নবী বলছে, তোমার বাড়িতে গোশত পাক করো, ঝুলটা একটু বাড়াইয়া দাও। আজকে আমরা সেই গরিবদেরকে আমরা ভালোবাসি না। আজকে আমার টাকা হইলে, আজকে আমার পয়সা হইলে, গরিবের শরীরে যদি আমার কাপড়টা লাগে, যেমন মনে হয় কুকুরের শরীরে কাপড়টা লাগছে, ঠিক কিনা? আজকে গরিব দেখলে মানুষ মনে হয় না। আজকে গরিব দেখা মাটিতে পা রাখে না। বাবারে, এই গরিবদেরকে নবী ভালোবাসছে। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দিনের অনাহার, আমার পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, ঘরের ভিতরে খাবার আসেনি, আমাকে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, ঘরের ভিতরে খাবার আসেনি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন ধরে আমরা খাবার খাই না, ঘরের ভিতরে খাবার নাই। আল্লাহর নবী মনে কষ্ট নিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবারা, তোমরা কি ওই মানুষটার মেহমানদারি করতে পারবা? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গরিব সাহাবাটাকে নিয়ে বাড়িতে চলে গেছে, গিয়া ডাক দিয়া বলতেছে, বিবি রে, ঘরের ভিতরে খাবার আসেনি। আবু তালহার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, ঘরের ভিতরে যতটুক খাবার আছে একজন খাইতে পারবে, আর মেহমান আসলে দেখবেন বাড়ির মেজবানকে না নিয়া খানা খাই না। এবার আবু তালহা ডাক দিয়া বলতেছে, বিবি রে, ওই আল্লাহর বান্দা তো আমাকে না নিয়া খানা খাবে না, কি করব রে? এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, বিবি রে, ওই সাহাবাটাকে তুমি প্লেটের মাধ্যমে খাবার দাও, আরেকটা প্লেট, দুইটা প্লেট দিয়া ডাকিয়া দাও। যখন ওই সাহাবা আর আমি খানা খাওয়ার জন্য বসবো, তুমি ঘরের বাতিটা নিবাইয়া দিবা, আলোটা নিবাইয়া দিবা, অন্ধকারে ওই গরিব মেহমানটা খানা খাবে, আর আমি খালি বাসন থেকে আমি খানার অভিনয় করব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসছে তারা গরিবদেরকে। আজকে আমরা গরিব দেখা দেখা ভালোবাসবো, গরিবদেরকে ঘৃণা করব না। বাবারে, আজকে যেই মানুষটা গরিব, আল্লাহ তাআলা যদি চাইতেন আমাকে আপনাকেও তো গরিব বানায় পাঠাইতে পারতেন। মনে কইরেন না রে বাবা, ওই মানুষটা গরিব দেখা আল্লাহ তাকে ভালোবাসে না। মনে রাখেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে, ঠিক কি না? আল্লাহ যদি চাইতেন আমাকে গরিব বানাইতে পারতেন না, আমাকে রাস্তার ফকির বানাইতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বড়লোক বানাইছে, টাকার মালিক বানাইছে। বাবা, অহংকার কইরেন না। অহংকার হইল আল্লাহ তাআলার চাদর, ওই চাদর নিয়ে টানাটানি কইরেন না। টানাটানি করলে ওই অহংকারের আগুনে আপনি আগে নিজে জ্বলবেন। তাই বলি, গরিবদেরকে ভালোবাসবেন। 3 নাম্বার আমল, আত্মীয়তার সম্পর্ক রাখা।
এই আমলটা আমাদের নাই বললেই চলে। আজকে আমার একটা আত্মীয় যদি গরিব হয় তাকে দেখতে পারি না, বলেন পারি না বাবা। আজকে গ্রামে কথা বলে যে তেলের মাথায় তেল ডালে, আজকে গরিবদেরকে দেখতে পারে না। অথচ আপনার একটা আত্মীয় গরিব, তার খবর নিবেন, তার খোঁজ খবর নিবেন, তার সন্তানদেরকে মানুষ হওয়ার জন্য সহযোগিতা করবেন। আজকে আত্মীয়তার খবর নিবে। কত কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গারগুলো আত্মীয়র খবর নিবে দূরের কথা, যেই মা জন্ম দিয়েছে সেই মাকে দেখতে পারেন, আছে না? এই এলাকায় মনে নাই। আরে যেই মা জন্ম দিছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই মাকে দেখতে পারে না। আরে বাবা মনে রাখো, যেই মা ছোট্ট একটা পেটের ভিতরে 10 মাস 10 দিন তোমাকে রাখছে, আজকে 4টা রুম দিয়া বড় কইরা বিল্ডিং বানাইছ, ছোট্ট পেটের ভিতরে হে তোমার জায়গা হইছে, কিন্তু আজকে 4 রুমওয়ালা বিল্ডিংয়ে মায়ের জায়গা হয় না। এক হুজুরের মুখ থেকে শুনছি, হুজুর এক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেছে, তো বিল্ডিং ঘরের ভিতর নিয়ে বসাইছে, খুব সুন্দর রুম, জানালা দিয়ে দেখতেছে একটা ঘর, ওই ঘরের চাল আছে, সাইড দিয়ে সালা দিয়ে বেড়া দেওয়া, ওই সালার ভিতরে জনজন আওয়াজ করতেছে। তো হুজুর খানা খাওয়ার জন্য বসলো, যেই মানুষগুলোকে নিয়ে বসছে তাদেরকে বলতেছে ওই ঘরের ভিতর মনে হয় কুকুর, ওই কুকুরটাকে একটু কি করেন দাও দিয়ে আসেন। একটা লোক চোখের পানি ফালায় দিছে, ডাক দিয়া বলে হুজুর এই ঘরের ভিতর কুকুর না, যেই বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসছেন তার মা। নাউজুবিল্লাহ। নবীকে আইনা যদি দাওয়াত খাওয়ান আর মায়ের খেদমত না করেন, বলেন কাজ হবে না। আজকে আপনি যত দামি কাপড় নেন আপনার বিবির মন উঠবে না, কিন্তু আপনি পরীক্ষা করে দেখবেন আপনার মায়ের জন্য আপনি একটা কাপড় কিনে নিছেন, সস্তার কাপড়, 500 টাকার কাপড়, পরীক্ষা করবেন আপনার মা ওই কাপড়টা দেখে বলবে বাবা রে আমার তো কাপড় আছে, কিসের জন্য আনছো? এই টাকাটা যদি তুমি রাখতা অন্য কোনো কাজে ব্যয় করতে পারো। বলতেন আপনাদের মা বলে কিনা জানি না, আমার মা বলে কোনো জিনিস নিলে মানে চিন্তা করে যে আমার সন্তানের কাছে টাকাটা থাকলে কোনো একটা কাজ করতে পারতো। আমার মনে হয় সবার মাই এই চিন্তাটা করে না? বাবারে আপনার বিবি চিন্তা করলো না, কিন্তু আপনার জনম দুঃখিনী মা চিন্তা করলো, আমার সন্তানের হাতে যদি টাকাটা থাকতো, আমার সন্তান কোনো কাজ করতে পারতো, আমার কাপড়ের দরকার ছিল না। আজকে কত কুলাঙ্গার আমার ওই প্রাণের বোনগুলোকে মাগুলোকে কষ্ট দেয়। বাবারে মনে রাখেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে সাথে সাথে কবুল হয়। সর্বপ্রথম হইল মা, যার মা সন্তানের জন্য দোয়া করে, ভালো দোয়া করলো সাথে সাথে কবুল হয়, বদদুয়া করলো সাথে সাথে কবুল হয় রে বাবা। আজকে ওই মাকে 5টা কাপড় দিয়া সাদা কাপড়ের প্যাকেট বানায়া ওই কবরে শুয়াইয়া মনের মন মাটি মায়ের বুকের উপরে দিয়ে আস, একটু খবর নিস না ওই কবরে মা কেমন করে থাকে। বাবারে ওই মার কথা কি মনে হয় না? এখানে তো এমন মুরব্বী আছেন যাদের ঘরে একদিন মা ছিল, বাবা ছিল, মাকে গরিব হওয়ার জন্য ভালো একটা মাছ কিনা খাওয়াইতে পারেন নাই, মাকে 1 কেজি আপেল কিনা খাওয়াইতে পারে নাই। আজকে
আজকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, ঘরের ভিতরে ফ্রিজে মাছের অভাব নাই, ঘরের ভিতরে মাছের অভাব নাই, গোস্তের অভাব নাই, কিন্তু জনম দুঃখিনী মা ঘরের ভিতরে নাই। কত সন্তান আছে বাজারে গেলে মায়ের জন্য সর্বপ্রথম পান কিনতো, সর্বপ্রথম মায়ের জন্য সুপারি কিনতো। আজকে দুনিয়া আছে, মানুষ আছে, পানের দোকান আছে রে বাবা, কিন্তু ওই জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। ওই মায়ের দোয়া এমন দোয়া আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে একদিন ডাক দিয়া বলে, আল্লাহ আপনার কাছে আমি একটি কথা জানতে চাই। ও আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে আমি মুসার সাথে কে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা, জান্নাতের ভিতরে তোমার সাথে একটা গোশ বিক্রি করা কসাই থাকবে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ আমি জিজ্ঞাসা করলাম, আপনি সাথে সাথে উত্তর দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, আমি সত্য কথা বলেছি। আল্লাহর কথা শুনিয়া মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও আল্লাহ, ওই কসাইটা কোন আমল করে, যেই আমল করার কারণে আমি নবীর সাথে জান্নাতে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা তুমি জানতে চাও, দেখতে চাও? মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ তাআলা জাগার পরিচয় দিয়ে দিল। হযরতে মুসা পয়গম্বর ওই শহরে চলিয়া গেছেন, লুকাইয়া লুকাইয়া সকালবেলা নজর রাখতেছেন, দেখতেছেন একজন কসাই দোকান খুলিয়া একটা দুম্বা জবাই দিল। জবাই দেওয়ার পর ওই দুম্বাটাকে সুন্দর করে চুলাইছে। চুলানোর পর ওই দুম্বার ভিতর থেকে কলিজাটা বাহির করছে। আর দুম্বার সবচেয়ে মূল্যবান জিনিস হইল কলিজা। ওই কসাই আল্লাহর বান্দা কলিজাটা বাহির করিয়া উপরে ঝুলাইয়া রাখছে, আর বলতেছে, দুনিয়ার মানুষ 100 কোটি টাকা দাম যদি দাও, আমি কসাই ওই কলিজাটা দুনিয়ার কোনো মানুষের কাছে বিক্রি করব না। ওই আল্লাহর বান্দা কসাই ডাক দিয়া বলতেছে, আমি ওই কলিজা এমন একটা মানুষের জন্য রাখছি, যেই মানুষটাকে 7 তবক আসমান 7 তবক জমিন দিয়া যদি ওজন দেওয়া হয়, ওই মানুষটার ওজন হবে না। সেই মানুষটা হইল আমার গর্ভধারণী মা। কি করলো? গোস্ত বিক্রি করা শেষ। সন্ধ্যাবেলা ওই কসাই লোকটা দোকান বন্ধ করতেছে, ওই কলিজাটা একটা ব্যাগের ভিতরে ভরছে। মুসা পয়গম্বর ওই আল্লাহর বান্দার কাছে গিয়া বলতেছে, আল্লাহর বান্দা, আমি তোমার বাড়ির মেহমান হতে পারবো নি? কসাই বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আপনি আমার বাড়ির মেহমান হবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি সরাসরি বাড়িতে যাব না, আমি আগে একটা জায়গায় যাব। মুসা কালিমুল্লাহ পরিচয় দেয় নাই। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই কোনো সমস্যা নাই। দুইজন বান্দা কি করলো? যাইতেছে জঙ্গলার ভিতরে একটা কুড়ে ঘরের ভিতরে কসাই ঢুকছে। ঢুকার পরে একটা বৃদ্ধ মহিলা, ওই কসাইয়ের মা, তাকে কি করলো? সুন্দর করে আদর করে গোসল করাইল। গোসল করাইয়া তেল মাখিয়া মায়ের মাথাটা সুন্দর কইরা আশ্রয় দিল। আশ্রয় দিয়া বলে, প্রাণের মা,
তুমি এখানে বসো, আমি একটু পাক করে আসি। ওই বান্দা কি করলো, গুস্তটা সুন্দর করিয়া মায়ের জন্য বুনা করলো, রুটি বানাইলো। বাবারে, মাকে সুন্দর করে বাচ্চার মতে কুলে বসাইছে। বসাইয়া আল্লাহর বান্দা রুটি সিরিয়া সিরিয়া গুস্ত দিয়া মায়ের মুখে খাওয়া দিতেছে। ডাক দিয়া বলে, মা গো, গুস্তগুলো শক্ত লাগতেছে। মা বলতেছে, খাইতে পারি না, শক্ত লাগতেছে। আল্লাহর বান্দা কষাই ওই গুস্তগুলো নিজের মুখে দিয়া চিবাইয়া চিবাইয়া মায়ের মুখে দিল। মা সুন্দর করে খানা শেষ করলো। সুন্দর করে আল্লাহর বান্দা বিছানা করিয়া মাকে ঘুম পাড়াইয়া বাহিরে চলে গেল। যাওয়ার পরে মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই, দোকান থেকে আসিয়া ঘরের ভিতরে যা গোসল করলা না, কাপড় পাল্টাইলা না। একটা বৃদ্ধ মহিলাকে গোসল পারাইলা, প্রস্রাব পায়খানা পরিষ্কার করলা, নিজের হাতে রুটি বানাইলা, নিজের হাতে কলিজা বুনা করিয়া খাওয়াইলা। ওই মহিলাটাকে আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, ভাই, ওই লোকটা হইল আমার মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমাকে গর্ভে নিয়ে যখন মা শুইছে, আমি মায়ের পেটের ভিতরে এমন লাথি মারছি, মার ঘুম ভেঙে গেছে। আমার ভাই বড় আরামে ঘুমায়, আমার বাবা বড় আরামে ঘুমায়, আমার মার চোখে ঘুম নাই। ও ভাই, আমি যখন দুনিয়াতে আসলাম, এমন ব্যথা মাকে দিয়ে আসলাম। আল্লাহর নবী কয়, মৃত্যুর যন্ত্রণার পরে সবচেয়ে বেশি কষ্ট হইল প্রসব বেদনা। কিসের বেদনা? বাবারে, কত মা আছে যে আমার সন্তান বাইচা থাকো, আমি বাইচা থাকতে চাই না। কত মা আছে সন্তানকে দুনিয়াতে আনতে যায়, মা কবরে চলে যায় আসেনি। এমন কষ্ট করিয়া নারী বলি সিরিয়া আমাদেরকে মা দুনিয়াতে আনছে। আজকে তোমার হাতে যদি পানির গ্লাসটা দেই, যদি বলি বাবারে একটা দিন দাঁড়ায় থাকো, 2 ঘন্টা দাঁড়াইবার পর বলবা হুজুর দাঁড়াইতে পারি না, হাত ব্যথা হয়ে গেছে। কিন্তু তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্বে নিয়া মা সব কাজ করছে। একটা সেকেন্ডের জন্য মা তোমাকে রাখছে না, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের পাশা বেদনা, 7 আসমান 7 জমিন তাকান মায়েরি মাতায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি বলিয়া।
জানাম দুঃখী এতিম আমি চাই না কে হো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই গুদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের বেটা যাই যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জানাম দুঃখী এতিম আমি চাই না কে হো ফিরিয়া। খারাপ লাগতেছে? কোন কথা বলতেছিলাম? কসাই না? হযরতে মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই তোমার মাকে খানা খাওয়াইলা, দেখলাম তোমার মা দুইটা হাত তুলিয়া কি যেন বলল। আল্লাহর বান্দা কসাই ডাক দিয়া বলে, ভাই আমার মা পাগল নি, আমার মাকে যখন প্রতিদিন খাবার খাওয়াই, আমার মা আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার যেই সন্তান আমাকে এত খেদমত করে, আমার ওই সন্তানকে তুমি এই জামানার নবী হযরতে মূসা পয়গম্বরের সাথে জান্নাতে রাখিও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ভাই তোমার দোয়া কবুল, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। বাবারে আজকে এই মা বাবা যার ঘরের ভিতরে নাই, কিভাবে মাকে খানা খাওয়াইবেন, কিভাবে মার খেদমত করবেন? আল্লাহর নবী কয়, ও উম্মতের দল, যার মা নাই, যার বাবা নাই, মা থাকতে মাকে ভালো বন্ধ খাওয়াইতে পারো না। আজকে ঘরের ভিতরে অভাব নাই, কিন্তু জনম দুঃখিনী মা নাই। ওই মায়ের আত্মা শান্তি করবার জন্য রাত যখন গভীর হয়, এলাকায় ঘুরিয়া দেখো কোন গরিব মানুষটা, বৃদ্ধ মানুষটা টাকার অভাবে মাসে একদিন গোশত কিনে খাইতে পারে না, মাসে একদিন ফল কিনে খাইতে পারে না। বাবারে ওই ঘরের ভিতরে যাইয়া, ওই ঘরের দরজার সামনে যাইয়া দরজায় আওয়াজ করো, 1 কেজি আপেল কিনা নিয়ে যাও, ভালো একটা মাছ কিনা নিয়ে যাও। ওই বান্দা যখন ঘরের দরজা খুলবে, তুমি ঘরের ভিতরে যাইয়া গরিব মানুষের পিঠে হাতাও আর ডাক দিয়া বলো, ভাই আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা থাকলে 1 কেজি আপেল কিনা খাওয়াইতাম। আজকে ওই 1 কেজি আপেল আমি আপনার জন্য আনলাম, আপনি খান। আল্লাহর নবী কয়, তুমি যখন গরিব মানুষকে 1 কেজি আপেল কিনা খাওয়ায়া তার অন্তরটাকে শান্তি করছ, তোমার মা কবরে শুয়ে থাইকা আমার আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমার সন্তান আমাকে খাওয়াইতে পারছে না, আজকে আমি মা দুনিয়ায় নাই। আমার কথা মনে করে এলাকায় ঘুরে গরিব মানুষদেরকে আপেল খাওয়াই, ভালো মাছ খাওয়াই। ও আল্লাহ, আমার সন্তান আমার সাথে যত বেয়াদবি করেছে, যত কষ্ট আমি মাকে দিয়েছে, আমি মা সমস্ত কষ্ট গুলো মাফ করিয়া দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেউ কাটিবে জানের বাস,
সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি। মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য কান্দো না মা তুমি। যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য কান্দো না মা তুমি। মাগো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মাফ করিয়ে দিও জনম দুঃখিনী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। মায়ের খেদমত করবেননি? করবেননি? নবীর মোহাব্বত, নবীকে মোহাব্বত করবেননি? নবীকে মোহাব্বত কেমন করবেন? নিজের বাড়ির চাইতে, নিজের জীবনের চাইতে। সাহাবায়ে কেরামরা নবীর জীবনের চাইতে নবীকে মোহাব্বত করছে। আমার বয়ান শেষ, আরেকটা কথা বলে শেষ করে দিব। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবাহ করছে, ভোর রাত্রে গোসল করার জন্য গেছে, যাওয়ার পরে কে জানি আওয়াজ দিতেছে নবী আর দুনিয়ায় নাই, রহমতের নবী দুনিয়ার নাই। হযরতে হানজালা ডাক দিয়া বলে, বিবি রে জুব্বাটা আমার হাতে দাও, আমার নবীর হত্যাকারীর বিচার করব। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ, আপনি গোসলটা করে যান। হযরতে হানজালা ডাক দিয়া বলে, বিবি রে যেই জমিনে আমার নবী নাই সেই জমিনে আমি গোসল দিয়া কি করব? হযরতে হানজালা চলিয়া গেল। চলিয়া যাওয়ার পর অনেক বড় ঘটনা, হযরতে হানজালা এক সময় শহীদ হয়ে গেল। আল্লাহর নবীও বেহুশ অবস্থায় দুনিয়ায় পড়ে রয়েছে। আল্লাহর নবী যখন হুশে আসছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবারা, সমস্ত শহীদদের লাশগুলো একসাথে জমা করো। সমস্ত শহীদদের লাশগুলো জমা করার পর গয়না দেখে 68টি লাশ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবা, আরো 2টা শহীদের লাশ বাকি আছে। আল্লাহর নবী এই কথা বলার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে জানেন? আপনি তো বেহুশ ছিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবা, আমি গত রাত্রিতে স্বপ্নে দেখছি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে আমি 70টি উট কুরবানি দিছি। আমার আল্লাহ মনে হয় আমার ওই স্বপ্নটা আমার সাহাবায়ে কেরামদেরকে দিয়া কবুল করছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামরা উহুদের ময়দানে তন্না তন্না করে বিশ্রাইতেছে, কোনো জায়গায় লাশ পাইতেছে না। এক সাহাবী পাহাড়ের উপরে উঠিয়া দেখে একটা হাত এক জায়গায় পইরা রইছে, আরেকটা পা আরেক জায়গায় পইরা রইছে, নাকটা আরেক জায়গায় পইরা রইছে, চক্ষু 2টা আরেক জায়গায় পইরা রইছে। হঠাৎ করে নজর করে দেখে কে জানি কলিজাটাকে চিবাইয়া চিবাইয়া জমিনের মাটিতে ফালাইয়া রাখছে। সাহাবায়ে কেরামরা দেখে চিনতে পারে না, ডাক দিয়া বলে, নবী গো, এই লাশটা কার? আমরা দেখে চিনতে পারি না। আল্লাহর নবী চোখের পানি ফালাই ডাক দিয়া বলে, সাহাবারা রে, তোমরা ওই লাশটাকে
চিনতে পারো নাই, ওই লাশটা হইল আমার আদরের সাহাবী হযরতে হানজালা, যাকে আমি গত রাত্রিতে বিবাহ পড়াইছি। আল্লাহর নবী কি করলো? তার শরীর মোবারক থেকে রুমালটা জমিনে বিছাইয়া দিল। বিছাইয়া আল্লাহর নবী নিজের হাতে ওই অঙ্গগুলো টুকাইয়া রুমালে রাখলো। রাখার পরে শহীদদের লাশদের কাছে নিয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবারা, তোমরা ওই লাশগুলোকে দাফনের ব্যবস্থা করো। কে জানি মাঠের কোণা থেকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সমস্ত শহীদদের লাশগুলো বিনা গোসলে দাফন করেন, কিন্তু আপনার সাহাবী হানজালার লাশ বিনা গোসলে মাটি দিয়েন না। নবী ডাক দিয়া বলে, কেন, তুমি কে? আল্লাহর নবীর কথা শুনিয়া হানজালার বিবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি চিনতে পারেন না? আপনি যাকে গত রাত্রিতে বিবাহ পড়াইছেন, মসজিদে নববীতে খেজুর ছিটাইয়া ছিটাইয়া আমি ওই সাহাবী হানজালার বিবি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গোসল করার জন্য যখন যায়, কে জানি ডাক দিয়া বলে, মায়ার নবী দুনিয়ায় নাই, আপনার সাহাবী সহ্য করতে পারি না, বিনা গোসলে শহীদ হওয়ার জন্য চলে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা, আমার হানজালার গোসলের ব্যবস্থা করো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়া জানাইয়া দাও, আমার বান্দা হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, আমি আল্লাহ নিজ জিম্মায় ফেরেশতাদের হাতে জান্নাতের পানি দিয়া গোসল করাইব। সুবহানাল্লাহ বলতেন না? নবীর জন্য কেমন প্রেম ছিল। কান্দিয়া কোলারে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। খারাপ লাগতেছে? নবীর এক সাহাবী ছিলেন, হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন। বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে ওহুদে, নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চলছি রানী, বিদায় দেওয়া মারি যাব জঙ্গে ওহুদে। হাত তোলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাতে নবস্বামী সপিলাম তোমারে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হলেন, নাপাক হালাতে
এমনে নবী গাইবি আওয়াজ পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের সেই জান্নাতের পানিতে সুবহানাল্লাহ।